আমাকে নিয়ে যাবে না। কিন্তু মন খারাপ। হ্যালো এভরিওয়ান, আমি দীপিকা দাস। আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক প্রোফাইলে তোমাদের আরও একটা স্বাগত। তো আজকে আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। ব্লগটা হচ্ছে আজকে আমরা সবাই মিলে পুজো করব। পুজোটা বাড়িতে হবে না, আমরা মন্দিরে গিয়ে করব। আজকে আমরা যাব মন্দিরে, কিন্তু আমরা আমাদের বড় আমাকে দিদিকে নিয়ে যাবে না, কারণ আমি বাড়িতে বড় কাজ- দিদি। আমার বাড়ির পুরো দায়িত্বটা এতটা আরো বড়। বাড়ির দায়িত্ব বড় দিদির কাছে। এখন আমরা চা খাচ্ছি। কাটি দিন নে আজি এখানে যে কি বড় দিদি বানিয়েছে। পুজো দিতে যাব বলে আমি সকাল সকাল উঠে বাড়ির আর রাস্তার কয়েকটা গাছ থেকে ফুল তুলে নিলাম। বাড়িতে ছিল তরমুজ, তো ভাগ্নি বললো যে তরমুজ কেটে দাও। তো ভাগ্নিকে প্রথমে তরমুজ কেটে দিলাম, তারপরে স্নান সেরে আমরা রেডি হতে শুরু করে দিলাম। অনেকদিন থেকে ভেবেছিলাম যে মন্দিরে গেলে আমি শাড়ি পরেই যাবো। তো এই যে আমাকে আমার দিদি শাড়ি পরিয়ে দিল, বড় দিদি। আমরা রেডি হয়ে গেছি। কোথায় যাবো? হ্যাঁ, মন্দিরে যাওয়ার জন্য আমরা রেডি। এখন মামি দাঁড়া। এখন আমরা টোটোতে করে চলে যাব মন্দিরে। তো পুরো ব্লগটা দেখতে থাকুন, আর আমাদের কেমন লাগছে অবশ্যই বলবেন, কমেন্টে বলবেন, ঠিক আছে? বাড়ি থেকে বেরোতে বেরোতে অনেক লেট হয়ে গেছিল আমাদের, তাই দিদি আর জামাইবাবু বাইকে করে চলে গেছে। আমরা পুজো দিতে গেছিলাম, আর বাড়িতে এইদিকে তোড়জোড় শুরু হয়ে গেছে, কারণ বাড়িতে একটু ছোট্ট অনুষ্ঠানও রয়েছে। পাড়ার কয়েকটা বাড়ি মিলে আমাদেরকে রেখে আমার দিদি জামাইবাবু চলে গেছে। তার সাথে ভাগ্নিকেও আমার সাথে রেখে গেছে, তো নিয়ে গেল। কি বলতে চাও? আসার সময় তুমি খুব খারাপ। আসার সময় তো আমি যাবোই, মানে যাবোই, ঈশ্বর গাড়িতে আসবো। হ্যাঁ। ঠিক আছে, তো আরেকটু করে পায়ে যাবো। এই যে সেই মন্দির, যেই মন্দিরের কথা কম বেশি সবাই জানে, কম না বেশিই জানে। আমরা পৌঁছানোর আগে দিদি জামাইবাবু পৌঁছে গেছিলো, আর এদিকে পুজোও শুরু হয়ে গেছে। তো আমরা মন্দিরে গিয়ে বসে পড়ি। আর এই মন্দিরটি কিছুদিন আগে নতুন করে বড় করে তৈরি করা হয়েছে, তো আমার আশা হয়নি নতুনভাবে তৈরি করার পরে। তো আজকেই প্রথম আসলাম। মন্দিরটি খুব সুন্দরভাবে নতুন করে সাজানো হয়েছে। আমার পুজোও চলছিল, আর এইদিকে এই কাজটা হচ্ছিল, যেটা তোমরা দেখেই বুঝতে পারবে। তারপর আমরা সবাই মিলে অঞ্জলি দেওয়ার পর প্রতিটা মন্দিরে গিয়ে প্রণাম করে আসি। আর এইদিকে আমার ভাগ্নি আমাকে সুন্দর করে ভিডিও করে দিচ্ছিল। তারপর ভাগ্নি আমার সাথে সাথে মহাদেবের মাথায় দুধ জল ঢেলে নিল। আর এইদিকে নন্দী মহারাজের কানে কানে কি যে বললো কে জানে। তোমরা তো সবাই জানো যে মায়ের মন্দিরের পাশে একদিকে রয়েছে মহাদেব, আর একদিকে রয়েছে কৃষ্ণ রাধার মন্দির। তো আমরা ওইখানে গিয়ে প্রণাম করতে আমাদেরকে তিলক পরিয়ে দিল সুন্দর করে। তিলক পরতে তো আমার খুব ভালো লাগে, সাথে সাথে আমার ভাগ্নিও পরে নিয়েছিল। তারপরে আমরা মন্দির থেকে নিচে নেমে আসি, আর এদিকে প্রসাদের থালাটাও আমি নিচে নিয়ে আসি। তারপরে মেন বিষয় হচ্ছে প্রসাদ খাওয়া, খিচুড়ি, যেটা ছাড়া একদম অসম্পূর্ণ। তো এই যে দিদিরা এখন বাইকে করে চলে যাবে, আর ভাগ্নি আর আমি টোটোতে প্রসাদ খেতে খেতে আসছিলাম। আর জামাইবাবু আসার পথে ভাগ্নি আর আমাকে দুটো আইসক্রিম কিনে দিয়েছিল, সেটা খেতে খেতে গল্প করতে করতে ভাগ্নি আর আমি আসছি। মন খারাপ হচ্ছে, আমি তো বুঝছি তোমার মন খারাপ। আমার দিদি আমার জামাইবাবু আমার ভাগ্নিকে নিয়ে যায়নি। আমার ভাগ্নির এখন মন খারাপ। আসার সময় আমার সাথে এসেছে, যে আমার সাথে ভাবছে যে বাইকে যাবে, কিন্তু মন খারাপ, তাই না? আমি জানি। এখন আমার মামনি একটা গান শোনাবে, শোনো। ডুমডুম দাঁড়াও। আজকে আমার একটু বড় দিদি থেকে অনেক সুন্দর লাগছে। তাই নাকি? আমি এখনো সাজিনি গাইস। প্রায় 3টের দিকে আমরা বাড়ি পৌঁছে, আর বাড়ি পৌঁছে সবার প্রথমে আমি শাড়িটা চেঞ্জ করে নিই। আর এখন তো প্রচণ্ড খিদে পেয়েছে, প্রথমে খাওয়া দাওয়া করব। আমি বাড়ি এসে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম দোকান থেকে নিয়ে আসলাম এই যে নেশা জাতীয় পান, সুপারি, চুন। এইদিকে রান্না বান্না প্রায় কমপ্লিট, বৌদিরা মিলে রান্না করেছিল। আমার গাইস, আমি হচ্ছে বড় দিদি, আমাকে রেখে ওরা সবাই মন্দিরে চলে গেছে। আর তো আমি আমার এরকম করেই ছিলাম। এখন মা আমার জন্য একটা
মা দুই দিদিকে নতুন শাড়ি দিল, দুই মেয়ে। আর আমি যে একটা মেয়ে বাড়িতে আছে আমাকে দেখেই না, আমার জন্য কিছুই নেই। নতুন নতুন সবাই। আকাশের অবস্থা খুব বেশি ভালো ছিল না। আমরা ভয়েছিলাম যে যদি বৃষ্টি আসে তো লোকজনের খাওয়া দাওয়ার খুব অসুবিধা হবে, কিন্তু ভগবানের কৃপায় বৃষ্টি আসেনি আর সব কিছু ভালো মতো কমপ্লিট হয়েছে। বলো তুমি আমাকে তখন গানে গানে কি বলেছিলে? খুব সুন্দর কি আমি সুন্দর তোমাকে খুব সুন্দর বলেছি। আমাকে খুব সুন্দর লেগেছে। ভাস্তিরা আমাকে শাড়ি পরা দেখেছিল তো তখন কিছু বলতে পারিনি, তো পরে খাওয়ার সময় আমাকে কানে কানে বললো যে পিসিমণি তোমাকে খুব সুন্দর লেগেছে। ये सुन के तो मेरा दिल बहुत खुश हो गया था। কাকে সুন্দর লাগছে মামনি? দাদা কাকে বেশি সুন্দর লাগছে বলো? এলাকা বলো তুমি, ভালো করে বলো কাকে বেশি সুন্দর লাগছে আমাকে। আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।